ব্যবসা তো ছিল না, এটা লুটপাটের একটা ব্যবসা হয়েছে। তো সেখানে সাধারণ ব্যবসায়ীদের কিন্তু ব্যবসার সুযোগ ছিল না। একইভাবে সাংবাদিকতার বেলায় কিন্তু তাই হয়েছে যে আপনার সাংবাদিকতার কোনো অবস্থা নাই এখানে, আনলেস আপনি ওয়ান অফ দোজ যে সাংবাদিক গুলোর কথা আমরা এতক্ষণ ধরে বলেছি, যে যারা সরকারের সুযোগ সুবিধা নিয়ে সাংবাদিকতা করে সরকারের কাজটাই করেছে, তাদের নির্দেশনায় কাজ করেছে। এই জন্য আমি কোনো সময় আশ্চর্য হইনি। যাই হোক, আজকের প্রেক্ষাপটে আমাদের নতুন ভাবে চিন্তা করতে হবে। আমি একটা কথা প্রত্যেকদিন আমার বক্তৃতা রিপিট করি, আমি জানি যে আমি রিপিট করে ইচ্ছা করি করি, সেটা হচ্ছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের জনগণের মনোজগতে যে পরিবর্তন এসেছে, যে প্রত্যাশা জেগেছে, যে আকাঙ্ক্ষা জেগেছে, যে রাজনীতিবিদ এবং যে রাজনৈতিক দল সেটা বুঝতে পারবে না, ধারণ করতে পারবে না, বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে তাদের জন্য কোনো জায়গা থাকবে না। এটা নতুন বাংলাদেশ এবং মানুষের আকাঙ্ক্ষা প্রত্যাশার জায়গাটা অন্য জায়গায় চলে। যে সমস্ত রাজনীতিবিদ বুঝবে না, যে রাজনৈতিক দল বুঝবে না, তাদের কোনো ভবিষ্যৎ নাই বাংলাদেশ। আমি ইংরেজিতে বলি, politicians better wake up and smell the coffee. Simple as that. সুতরাং যে সাংবাদিকতার যে জীবন, যেভাবে আমাদের রাজনীতিতে আমরা পরিবর্তন আনতে হবে, আমাদের অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে, কোথা থেকে আমরা শুরু করেছি আপনারা খেয়াল করেছেন। রাজনীতি শুধু গণতন্ত্রায়ন করতে চলবে না, আপনার অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে, আপনার মিডিয়াকে গণতন্ত্রায়ন করতে হবে। গণতন্ত্র খালি ভোট দিয়ে সরকার গঠন করলে হবে না, প্রত্যেকটি জায়গায় গণতন্ত্রের প্রতিফলন যদি গড়াতে না পারেন তাহলে গণতন্ত্র কাজ করবে। আপনি যদি অর্থনীতির গণতন্ত্রায়ন করতে না পারেন, দেশের সাধারণ মানুষ যদি অর্থনীতিতে অংশগ্রহণ করতে না পারে, আপনার রাজনীতি সফল হবে না, আপনার গণতন্ত্র সফল হবে না। সাংবাদিকদের বেলায় তাই, তারা যদি মুক্তভাবে তাদের সাংবাদিকতা গণতান্ত্রিক পরিবেশে, মুক্ত পরিবেশে তারা যদি পালন করতে না পারে, তাহলে গণতন্ত্র কাজ করবে। তবে এটা আমাদেরকে সবকিছু অনুধাবন করতে হবে যে সংবাদপত্রে, সংবাদ মিডিয়াতে আপনার ম্যানেজমেন্ট এবং জার্নালিস্ট, ম্যানেজমেন্ট এবং সাংবাদিকদের মধ্যে লাইন ড্র করতে হবে। রাষ্ট্রের তিনটা অঙ্গ যেভাবে লাইন ড্র করা আছে, আপনার বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, আইন বিভাগ, অর্থাৎ পার্লামেন্ট, এখানে কিন্তু কনস্টিটিউশনাল লাইন ড্র করা আছে। শেখ হাসিনা লাইনগুলো তুলে ফেলার কারণে তো দেশ ধ্বংস হয়েছে। ওই লাইনগুলো যদি থাকতো তাহলে দেশের এই অবস্থা তো হয় না। আপনার সাংবাদিকদের বেলায়, আমি সাংবাদিকতার বেলায় যেটা বলবো, আপনাদের ম্যানেজমেন্ট এবং সাংবাদিকের মধ্যে লাইন ড্র করতে হবে। ম্যানেজমেন্টের কাজ করবে, মালিকানা যাই হোক তাদের, এবং এই লাইন কোনোদিনও ম্যানেজমেন্ট ক্রস করে সাংবাদিকের সাইডে যদি চলে আসে তাহলে সাংবাদিকতা হবে।